আমাদের 24 সালের পর থেকে 2479 জনের ডেটা আমরা পেয়েছি পুশব্যাকের, এবং শুভেন্দু অধিকার যখন ইলেকশন জিতে যায় বা জিতার মুহূর্তে তখন বলেছিল যে 5000, এখন বলছে 10,000। এটা হচ্ছে স্রেফ তার রাজনীতি চাল হচ্ছে কি, কারণ সে ওখানে সাকসেস রেটটা দেখাতে চায় তার অঞ্চলে, যে সাকসেস রেট দেখাতে চায়, কারণ তার রাজনীতিটাই কেন্দ্রিক। তার এই যে ভোটিং প্যাটার্নটা ছিল, তার ভোটিং প্যাটার্নটা ছিল এরকম যে বাংলাদেশ বিরোধী রাজনীতি, মুসলিম বিরোধী রাজনীতি, তাদের রাজনীতিটা তাই। তারা কিন্তু তখন এই যে এসআইআর বলে যে 91 লক্ষ বাদ দিল, তারা বলেছে যে যারা মুসলমান তাদেরকে বলছে যে বাঙালি মুসলিম, রোহিঙ্গা মুসলিম বা অন্য দেশের মুসলিম। এখনো তারা এই যে আমি ঠেকিয়ে দিলাম, পার করে দিলাম, এই যে সংখ্যা ডেটা দিয়ে তাদের ওই দেশের রাজনীতিটাকে খুব বেশি চাঙ্গা করা যায়। সুতরাং এটাকে আমলে নেওয়ার কিছু নাই, এটা তার রাজনীতি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই ক্ষেত্রে প্রসেসে যথেষ্ট কিনা, যথেষ্ট অর্থ হচ্ছে ধরেন আমরা অলরেডি কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের কৌশল নেওয়াটা হচ্ছে ধরেন আমাদের অলরেডি বেস্ট পসিবল ওইটা নেওয়া আছে, বিজেপিকে ফায়ারিং পজিশনে রাখা হয়েছে। আজকেও আমি দেখলাম নওগাঁতে, আজকে কিছুক্ষণ আসার আগে রিপোর্ট দেখলাম নওগাঁতে আরো কোন কোন জায়গায় 9 জন 10 জন করে এরকম ঠেলে দেওয়া হচ্ছে, মানে পার পাইতে দিচ্ছে না। এক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের যে 4000 বর্ডার কিলোমিটার যে বর্ডার আমরা শেয়ার করি, সেখানে 116টা মোর্চা রয়েছে। এখন প্রত্যেকটা একটা মোর্চা থেকে আরেকটা মোর্চা দূরত্ব 5 কিলোমিটার। ওরা কিন্তু সুযোগ খোঁজে, রাতের আধারে বেশিরভাগ ঠেলিয়ে পাঠায়। অলরেডি কিন্তু আমাদের কিন্তু অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। তো সুতরাং আমরা মনে করি যে আমাদের এই, এবং আপনি এটা নিশ্চয়ই ভিডিও ফুটেজে দেখেছেন, আমাদের বিজিবির একজন সদস্য বলেছেন যে আপনার হাতে গুলি আছে, আমার হাতে গুলি নেই, আপনি গুলি দেখলে আমি বসে থাকবো কিনা। তো এই মানে গার্ডস দেখানো, আপনি কি 17 বছরের গার্ডস দেখতে পাচ্ছেন? মানে এই গার্ডসটাকে বিজেপি তো আর কোনো, সে তো কোনো পার্টির সদস্য না, এবং সীমান্তে যেভাবে জনগণ প্রতিরোধ করছে। তো এটা কিন্তু আমাদের সম্মিলিত চেষ্টার মধ্যে একটা ফল দেখা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন ভারত, আমি আপনাকে আগের অংশ যেটা বললাম যে ভারত মনে করছে আপনাকে জোরপূর্বক করে আপনাকে ওই চীন থেকে ঠেকাতে পারবে বা আপনার অন্য মুখী থেকে ঠেকাতে হবে। তো ভারতের এই পলিসিটা কিন্তু ভারত কিন্তু বাধ্য হবে। এই যে আপনি দেখেন তিস্তা প্রকল্প যখন শুরু হবে তখন রাস্তা আরো অনেক নমনীয় হয়ে যাবে। আজকে যখন ভিসা আমি না চাইতে ভিসা খুলে দিচ্ছে, সামনে এগুলো করে দেবে। এখন এই তার একটা মনস্তাত্ত্বিক প্রেশার গেম খেলার জন্য সেগুলো করতেছে। আমরা মনে করি যে আমাদের বেস্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই বিষয়গুলোতে ইন্টারন্যাশনাল কোঅপারেশনের জন্য যতগুলো জায়গা আছে সবগুলো জায়গা এগুলোকে আগে থেকে অ্যাকনোলেজমেন্ট করে রাখা উচিত।